সংশ্লিষ্ট সকলের জন্য একটি আনন্দের দিন। আমি বক্তব্য শুরুতে পরম শ্রদ্ধা ভরে স্মরণ করছি 1971 সালের বীর সেনাদের, আত্মত্যাগী মা বোনদের, জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের। জুলাই বিপ্লবের মাধ্যমে সৃষ্ট বর্তমান সরকার পাট ও পাটশিল্প এবং তাঁতশিল্পের অতীত ঐতিহ্য ও সমৃদ্ধি ফিরিয়ে আনার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পাট বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। বাংলাদেশ উন্নয়নের ক্রমবিবর্তনে পাট অনবদ্য ভূমিকা পালন করছে। এখনো সেই ধারা অব্যাহত আছে। আমার মনে হয় আমরা যে আলোচনাগুলো আজ সকাল থেকে আগ্রহের সাথে শুনলাম এবং সম্ভাবনা ও সমস্যাগুলোকে অনুধাবন এবং উপলব্ধি করার চেষ্টা করলাম। আমরা যদি মোটা দাগে পুরো পাট যে ইকোসিস্টেম যেটা আছে, এখানে আমাদের যে উৎপাদন, আমাদের যে শিল্পের রূপান্তর, এটাকে যে শিল্প পণ্যের রূপান্তর, এবং অ্যাট দ্য সেম টাইম আমাদের কারুপণ্য বা আমাদের যে আর্টিজান প্রোডাক্ট যে রূপান্তর এবং এর অর্থনীতিকরণ, একটা যেহেতু এটা একটা অর্থকরী ফসল এবং অ্যাট দ্য সেম টাইম এটা একটা শিল্পপণ্য, সো এটার যে স্পেকট্রাম, যে এটার যে পরিধি, এটার এতই ব্যাপক যে সমাজের দরিদ্র চাষি থেকে সমাজের শীর্ষস্থানীয় শিল্পপতিরাও এর অংশীজন। সো এর স্পেকট্রামটা ব্যাপক এবং আমরা এটাকে কিভাবে কাজে লাগাতে পারি সমাজ সম্পদের সুষম বন্টনের উদ্দেশ্যে সকল কৃষিপণ্যের ক্ষেত্রে এই সম্ভাবনাটা বিরাজ করে। কিন্তু আমরা আমাদের নীতি এবং আমাদের উদ্যোগ সমন্বয় করে আমরা কিভাবে এটাকে কাজে লাগাতে পারি, এটাই হচ্ছে মূল বিষয়। আমি মনে করি যে আমি এখানে বসে একটু রাফ ক্যালকুলেশন করছিলাম যে আমরা যদি 75 থেকে 80 লক্ষ বেল অথবা 12 থেকে 13 লক্ষ টন পাটের যদি আমরা বর্তমান বাজারে, যদিও 3,000 টাকার বেশি পাটের মূল্য, 3,500 টাকা, সো রাফলি আবার 10,000 কোটি টাকার মতো একটা কৃষি পণ্যের মূল্যমান দাঁড়ায়। এটাকে যদি আমি শিল্প পণ্যে দেখি, যে আমাদের রপ্তানি দুঃখজনকভাবে প্রবৃদ্ধি ঘটছে না, আমাদের রপ্তানির একটা ঋণাত্মক প্রবৃদ্ধি হচ্ছে, যেটা অবশ্যই কাঙ্ক্ষিত না। এবং সেই ক্ষেত্রে সমস্যাটা কোথায়, এই আজকের আলোচনায় সেটা খুব ব্যাপকভাবে উঠে আসেনি। আমি ধারণা করেছিলাম আমরা শুধু সম্ভাবনার কথা বলছি, এবং যা সেই সম্ভাবনাটা কি বায়বীয় না সেই সম্ভাবনাটা বাস্তব। এই বাস্তব সম্ভাবনার সমস্যাগুলোকে আলোচনার প্রাসঙ্গিকভাবে বিভিন্ন বিষয়ের অবতারণা এখানে হয়েছে, বাট একটা আলোচনা হয়েছে যে আমরা সামগ্রিকভাবে সকলে একসাথে বসতে পারি কিনা, যদি আমাদের এখানে $5 বিলিয়ন একটা সম্ভাবনা থাকে, যেটা $1 বিলিয়ন থেকে এখন নেমে এসছে, এবং এটার নিয়ামক সমূহ কি সেটাকে চিহ্নিত করা। এবং আমি একাগ্রচিত্রে বসে শোনার জন্য অধীর আগ্রহে থাকলাম। আপনারা যখনই মনে করবেন, প্লিজ কাম টু মাই অফিস অ্যান্ড আই উইল বি ভেরি ভেরি হ্যাপি টু লার্ন ফ্রম ইউ অ্যান্ড দেন ফর্মুলেট অ্যাপ্রোপ্রিয়েট পলিসিস সো দ্যাট আমরা এই সম্ভাবনাটাকে অর্জন করতে পারি। আমরা আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা পাট উৎপাদনের ক্ষেত্রে আমাদের প্রায় 354 কোটি টাকার একটা প্রকল্প, কৃষকদের সহায়তা দেওয়ার জন্য বীজ, সার, প্রদর্শনী প্লট এবং পাট পচন প্রক্রিয়াকে কিভাবে সহজীকরণ করা যায় এবং এটাকে পাটের গুণগত মান সার্বিকভাবে কিভাবে উন্নত করা যায়, এ ব্যাপারে আমরা কাজ করছি। এবং এছাড়া শিল্প সহায়তা আকারে বিভিন্ন রকমের যে প্রণোদনা কার্যক্রম করা হয়, এই প্রণোদনা কার্যক্রমকে সহজীকরণ করা এবং নীতি সহায়তা দেওয়ার ক্ষেত্রে মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। বিশেষত জেপিডিসির মাধ্যমে আমরা যে প্রায় 1000 জনের অধিক যে উদ্যোক্তা তৈরি হয়েছে, এই উদ্যোক্তাদেরকে সহায়তা দেওয়ার জন্য আমরা কাজ করছি। এবং আমাদের ডিজি মহোদয়, আমরা এখানে একটা বিক্রয় কেন্দ্র করেছি এবং এখানে পণ্যের সমাহার যথেষ্টভাবে করার চেষ্টা করা হয়েছে। এবং আমি ওনাকে অনুরোধ করেছি যে আমাদের উদ্যোক্তাদের
মানে প্রেডিক্টেবিলিটি যেটাকে বলে ইংরেজিতে, সেটাকে নিশ্চিত করার জন্য আমরা 3 মাস যাবৎ একটা মূল্য স্থির করব, যেটা ওই স্থিরকৃত মূল্যে আমরা এটা বিক্রি করব। এবং এই ক্ষেত্রে আমরা যারা বিভিন্ন পাট শিল্পে শিল্পপণ্য তৈরি করেন, স্পেশালি ফ্যাব্রিক এবং আদার ভ্যালু অ্যাডেড ইয়ার্ন যারা তৈরি করেন, তাদের কাছ থেকে আমরা সহায়তা চেয়েছি। দুঃখজনকভাবে আমরা যদি 1000 এই উদ্যোক্তাদেরকে দেখি, আমিও বসে জাস্ট একটা সিম্পল ক্যালকুলেশন করছিলাম যে যদি মানে যেটাতে আমাদের হায়েস্ট ভ্যালু রিয়েলাইজেশন হয়, এই হায়েস্ট ভ্যালু রিয়েলাইজেশন এবং এখানে আমাদের যে মানে কর্মযজ্ঞের যে সৃষ্টি হয় সেটাও হায়েস্ট, বিকজ একেবারে লাস্ট এন্ড প্রোডাক্ট আর্টিকেলে কনভার্ট হয় একটা পণ্য, এবং সেটা কারুপণ্য আকারে যেহেতু হয়, অতএব এর একটা আর্টিজান ভ্যালু আছে, এবং এই আর্টিজান ভ্যালুর জন্য এটা মূল্যমানও বৃদ্ধি পায় এবং এখানে শ্রমের ব্যবহারও সর্বাধিক হয়ে থাকে। এরপরেও আমি জাস্ট হিসেব করছিলাম, যদি 100 টন করে গড়ে পাট ব্যবহার করে একজন উদ্যোক্তা, খুব বেশি না, 100 টন পাট একজন উদ্যোক্তার জন্য খুব বেশি না, তাহলে তো 1 লাখ টনের উপরে শুধু পাট পণ্য ব্যবহার করতে পারে আমাদের এই জেপিডিসির উদ্যোক্তারা। কিন্তু আমার ধারণা এর 10%ও হয় না, যেটা খুবই দুঃখজনক। আমরা বিভিন্ন রকমের পদক্ষেপ নিচ্ছি, সেগুলোকে আমরা মানে নির্ণয়মূলক সিদ্ধান্ত নেওয়ার জন্য আমরা পর্যাপ্ত কাজ করছি না। আমি যেটাকে সবসময় বলি যে ব্যাকওয়ার্ড রিজনিং অ্যান্ড ফরওয়ার্ড থিঙ্কিং। সো আমরা যদি প্রপারলি ব্যাকওয়ার্ড রিজনিং আমাদের পদক্ষেপগুলোকে নির্ণয়মূলক করে আমরা সামনের দিকে আগানোর পদক্ষেপগুলো গ্রহণ না করি, তাহলে হবে না। এছাড়া শিল্পপণ্যের ক্ষেত্রেও আমরা দেখেছি যে আমাদের কোভিড পরবর্তীতে পাটের শিল্পপণ্যের একটা ব্যাপক চাহিদা তৈরি হয়েছিল, এবং আমরা হয়তো $1 বিলিয়ন বা $1 বিলিয়ন প্লাস ক্রস করেছিলাম। এবং ওই সময়ে আমাদের পাটের বাজারের যে একটা অনিয়ন্ত্রিত একটা মূল্য, কাঁচা পাটের বাজার সৃষ্টি হলো, প্রায় 2000 টাকার পাট ওই সময় 7000 টাকায় চলে গেল, এবং তার ফলশ্রুতিতে আন্তর্জাতিক বাজারে আমরা আমাদের পাট পণ্য বিক্রয়ের ক্ষেত্রে বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি ভঙ্গের কারণে এবং অতিমূল্যের কারণে আন্তর্জাতিক ক্রেতাসমূহ আমাদের কাছ থেকে সরে যেতে শুরু করে। এই সরে যাওয়ার ফলস্বরূপ আজকেও আমার ধারণা যারা শিল্পপণ্য উদ্যোক্তা আছেন, তারা এর মানে এই সমস্যা গত 2-3 বছর ধরে বা 3-4 বছর ধরে ভোগ করে আসছেন। এর একটা পরিত্রাণ দরকার। এবং ওই সময় যে পাটের যে ক্ষুদ্র মজুতদারির যে একটা প্রসার ঘটেছিল, এবং এই ক্ষুদ্র মজুতদারির ফলে পাট পণ্য যে এখনও যে মূল্যটা কৃষকরা পাচ্ছে না, কিন্তু এই মজুতদাররা শিল্পকে একটা আনসাস্টেনেবল একটা পজিশনে নিয়ে যাচ্ছে। সো আমার মনে হয় সেটাও পরিবর্তন হওয়া দরকার। আমাদের পাটের স্থানীয় চাহিদা বৃদ্ধি করার জন্য আমাদের ম্যান্ডেটরি প্যাকেজিং অ্যাক্ট আছে, যেখানে আমাদেরকে বিশেষভাবে বলা হয়েছে যে আমরা যেন এই পণ্যগুলো আমাদের পাটের মাধ্যমে মৌলিকীকরণ করি। প্রায়শই আমাকে আমাদের পরিবেশ উপদেষ্টা আমাকে মাঝে মাঝেই ভৎসনা করেন, উষ্মা প্রকাশ করেন যে আমরা কেন পাট থেকে এই জিনিসটাকে প্রয়োজনীয় সমর্থন যোগাতে পারছি না। আমি উদ্যোক্তাদেরকে উদাত্তভাবে আহ্বান জানাতে চাই, তারা ক্ষুদ্র, মাঝারি, বৃহৎ। আমি ওনাকে অনুরোধ করেছি যে আমরা যে এই বাজারের ব্যাগ, শপিং ব্যাগ বললে আমার মনে হয় একটু অন্যরকম শোনায়, আমি শপিং ব্যাগ বলতে চাই না, আমি এটাকে বাজারের ব্যাগ বলতে চাই। যেটা নিয়ে আমি নিজে ছোটবেলায় বাজারে গিয়েছি, আমার বাপ চাচারা বাজারে গিয়েছে। এটার যদি কাপড়টা আমরা সংস্থান করে দিতে পারি শিল্প যারা ব্যবসায়ী আছেন, এবং স্থানীয়ভাবে জেলা ভিত্তিক, উপজেলা ভিত্তিক, ইউনিয়ন ভিত্তিক যদি একটা ছোট্ট কারখানা তৈরি হয় যারা এই বাজারের ব্যাগ তৈরি করতে পারে, তাহলে আমার ধারণা আমাদের পরিবেশ মন্ত্রণালয়ের যে লক্ষ্য
এবং আমাদের পাট মন্ত্রণালয়ের জন্য এটা একটা ব্যবসার সুযোগ তৈরি হবে এবং এটার মধ্যে হয়তো কয়েকশো কোটি টাকার একটা ব্যবসায় সুযোগের সম্ভাবনা তৈরি হবে। সো আমি আপনাদের সকলকে আহ্বান জানাচ্ছি যে আপনারা এই সুযোগকে কাজে লাগান এবং পরিবেশ মন্ত্রণালয় এবং পাট ও বস্ত্র মন্ত্রণালয়কে একত্রিত করে এটাকে উপযোগী করার জন্য যত ধরনের নীতি সহায়তা প্রয়োজন আছে আমি আপনাদেরকে একেবারে নিশ্চয়তা দিচ্ছি যে আমরা এটার জন্য প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করব। এবং পরিশেষে আমি বলতে চাবো যে আমাদের বায়বীয় সম্ভাবনা না, আমাদের বাস্তব সম্ভাবনা কি আছে এই শিল্পে নেতৃত্বের জায়গায় শিল্পপণ্যের ক্ষেত্রে আমাদের তাপস দাদা হি ইজ এন গ্রেট এন্টারপ্রেনার, উনি বা আমি অন্য অনেক এন্টারপ্রেনার এখানে দেখতে পাচ্ছি যারা বাস্তব ভিত্তিকভাবে, হ্যাঁ এখানে করের সমস্যা রয়েছে এবং সেই সমস্যা ব্যাপারে ওনারা যথেষ্টভাবে সংবেদনশীলতা সৃষ্টি করেছেন এবং আশা করা যায় যে এই বাজেটে এই সমস্যাগুলো দূরীভূত করা হবে। বাট এট দ্য সেম টাইম আমরা জেনুইনলি মনে করি যে আমাদেরকে এই $5 বিলিয়ন না হোক $2 বিলিয়ন যেতে গেলে কি করতে হবে বলেন, কোথায় বিনিয়োগ করতে হবে। আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে আমরা এটা করব, বাট আমাদেরকে নিশ্চিত সুনির্দিষ্ট পদক্ষেপ নিয়ে আসেন। বায়বীয় পদক্ষেপে আমি কাজ করতে পারি না, আই এম সরি, বিকজ আই থিঙ্ক দেয়ার আর লট অফ প্রায়োরিটিস, মানে অনেক ধরনের আমাদের প্রায়োরিটিস রয়েছে এবং ওই প্রায়োরিটিসের মধ্যে যেগুলো মানে আমি বলি মানে লো হ্যাঙ্গিং ফ্রুটস, মানে যে ফলটা পাড়তে গেলে আমাকে গাছে উঠতে হয় না, যে ফলটা আমি গাছের নিচে দাঁড়িয়েই গাছ থেকে পেড়ে খেয়ে ফেলতে পারি, আমাকে ওই ধরনের ফল দেন। আমি আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি যে এটাকে উপযোগী করার জন্য যা প্রয়োজনীয় আমি সবই করব। সকলকে আমি মেলার সাফল্য কামনা করছি এবং অ্যাট দ্য সেম টাইম আমাদের বস্ত্র যে আমাদের যে রমজান এবং ঈদকে সামনে রেখে যে একসাথে আমরা একটা প্রোগ্রামকে সমন্বিত করতে পেরেছি, এই জন্য আমি বস্ত্র যে চেয়ারম্যান সাহেব আছেন এবং ডিজি সাহেব আছেন আমি ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমি উভয়ের সাফল্য কামনা করছি এবং আমি আজকের মেলা শুভ উদ্বোধন ঘোষণা করছি। আসসালামু আলাইকুম।